ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে ইতালির বলোনিয়া সান জর্জো দি পিয়ানোতে ২৭শে সেপ্টেম্বর শনিবার মানববন্ধনের আয়োজন করা হয়। প্রথমে পিয়াজ্জা সান জর্জোতে বিক্ষোভকারীরা সমবেত হন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। ইতালির প্রতিনিধি হিমেল জমাদারের তথ্যচিত্রে বিস্তারিত। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে ইতালির বলোনিয়া সান জর্জো দি পিয়ানোতে ২৭শে সেপ্টেম্বর শনিবার মানববন্ধনের আয়োজন করা হয়। প্রথমে পিয়াজ্জা সান জর্জোতে বিক্ষোভকারীরা সমবেত হন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা ফিলিস্তিনের নিরীহ নারী শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবতার পক্ষের মানুষদের এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানববন্ধনে সবার হাতে পোস্টার, প্লেকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন। এই মানববন্ধনে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ইতালীয় নাগরিক ও ভিন্ন জাতি ধর্ম বর্ণের বিপুল সংখ্যক মানুষ মানবিক দিক বিবেচনায় এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা অবিলম্বে ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন। তারা ইতালির সরকারকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এরই মধ্যে ইউরোপের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এখন ইউরোপের শক্তিধর দেশগুলোর মধ্যে বাকি আছে কেবল জার্মানি ও ইতালি। ইতালির সবগুলো শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান অবিলম্বে গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। Allora, ciao a tutte e a tutti, siamo qui a San Giorgio di Piano, in provincia di Bologna, e come in tanti altri comuni in tutta Italia, in tanti altri luoghi, abbiamo organizzato un piccolo presidio, che poi tanto piccolo non è perché sono venute un sacco di persone, abbiamo realizzato questa bandiera e abbiamo fatto questa barchetta, abbiamo un momento per continuare a testimoniare la nostra vicinanza al popolo palestinese e anche alla flottiglia che sta andando verso Gaza, a cui auguriamo insomma, di riuscire a portare a termine questo gesto simbolico nel modo più efficace possibile e niente, tanta solidarietà ai Gazawi e sappiamo che dovremo trovarci ancora perché non basterà questa giornata, ma noi siamo tutte le volte che è possibile pronti a scendere in strada e stare vicino a chi combatte. Grazie. রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দার, এনএন টিভি।